مرحبا بكم أيها الطلاب الأعزاء. اليوم نحن نقرأ من القصة الماضية جزءا ثانيا. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়তে যাচ্ছি আমাদের জাবির ও আসারাতিল কিরাম এই গল্পটার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আমরা শেষ করেছি, তো দ্বিতীয় পর্বটা আমরা এখন পড়তে যাব। আশা করি গল্পটা অনেক চমৎকার হবে আর গল্পটা আমাদের জীবনে অনেক শিক্ষা দেবে এবং আমরা এই গল্প পড়ার মাধ্যমে আমাদের আরবি ভাষার মাহারাতুল কিরাআ, যেটা পঠন দক্ষতা, যেটা এটাতে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলেছিলাম কোনো শব্দ বাক্য না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কারণ অনেক সময় দেখা গেছে ভিডিওটা লং যাতে না হয়ে যায়, ঠিক আছে, তউইল যাতে না হয়ে যায়, সেজন্য আমরা কি করি, একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। সেক্ষেত্রে কোনো বাক্য কিংবা শব্দের তাহকিক হয়তো করা সম্ভব হয়ে ওঠে না। তো আমি এরপরও চেষ্টা করি যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করি। তারপর আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগতেছে, ঠিক আছে। কোনো শব্দ না বুঝলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা পড়ব আপনার জাবির আসারাতুল কিরাম এই গল্পের দ্বিতীয় পর্ব, যে দ্বিতীয় পর্বের নাম হচ্ছে আল আমিরুন নাবিল। আমিরুন নাবিল, নাবিল শব্দের অর্থ হচ্ছে এখানে দানশীল কিংবা দানবীর, ঠিক আছে। বা নাবিল শব্দের আরো অর্থ আছে অনুগ্রহকারী, যে মানুষের উপর অনুগ্রহ করে তাকে কি বলা হয়, নাবিল বলা হয়। আর নাবিল শব্দটা কিসের ওজনে আসছে, এটা সিফাতে মুসাব্বার ওজনে। সিফাতে মুসাব্বার অনেকগুলো ওজন আছে, যে ওজনগুলা সামাঈ, অর্থাৎ আপনাকে শুনে শুনে শিখতে হবে এটা। এই জন্য আমরা যারা নাহুটা পড়েছি তারা এই সিফাত সম্পর্কে আমরা পরিচিত আছি। তো সিফাতে মুসাব্বার ওজনগুলো খেয়াল রাখবেন। নাবিলুন যদিও কারিমুনের ওজনে, কিন্তু এই ওজনটা বেশিরভাগ কি আছে, সিফাতে মুসাব্বা বোঝায়। সিফাতে মুসাব্বা হচ্ছে যেটা ইসমে ফাইলের অর্থ দেয়, তবে তার মধ্যে স্থায়িত্ব পাওয়া যায়। তাহলে আল আমিরুন নাবিল, দানশীল আমির, অথবা বলতে পারি সম্ভ্রান্ত সৎ আমির, অভিজাত আমির বলতে পারি। তো আমরা সামনে চলি। ওয়াকানা ইকরিমাতুল ফাইয়াদ আমিরান আলাল জাজিরা। জাজিরা বলতে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের কথা বলতেছে, যে জাজিরাতুল আরবে ইকরিমা আল ফাইয়াদ নামক এক ব্যক্তি, তিনি আমির ছিলেন, ওটার দায়িত্বশীল ছিলেন। ওয়াকানা ক্বাদ লুকিবা বিল ফাইয়াদ, ফাইয়াদ শব্দটার, ইকরিমা তো তার নাম, তার একটা লকব হচ্ছে কি ফাইয়াদ, এই জন্য বলা হচ্ছে ওয়াকানা ক্বাদ লুকিবা বিল ফাইয়াদ, তাকে ফাইয়াদ উপাধি দেওয়া হয়েছে, লুকিবা লকব দেওয়া হয়েছে, লিকারমিহি ওয়া ফায়দিহি, তার কারম মানে দানশীলতা, ফায়দ মানে উদারতা, তার দানশীলতা ও উদারতার কারণে। তাহলে লামটা লিসাবাব, কারণ বুঝাচ্ছে, তার উদারতা ও দানশীলতার কারণে তাকে কি ফাইয়াদ বলা হয়েছে। তাহলে ফাইয়াদ শব্দটা, এটার মূল মাজদার হচ্ছে আল ফাইদু আল ফায়াদন, আল ফাইদু আল ফায়াদন, যার অর্থ হচ্ছে বর্ষণ করা, প্রবাহিত হওয়া, প্লাবন হওয়া, উদার হওয়া। তো সেখান থেকে ফাইয়াদ মানে উদার, দানশীল। আর একটা অর্থ বলতে পারে দানবীর, ফাইয়াদ শব্দের অর্থ। তাহলে ইকরিমা আল ফাইয়াদ, যিনি আরব উপদ্বীপের দায়িত্বশীল ছিলেন, এবং তাকে ফাইয়াদ, তার দানশীলতা উদারতার কারণে ফাইয়াদ উপাধি দেওয়া হয়েছে। ফাকালা ইয়াওমান লিজুলাসাইহি, তিনি একদিন তার জুলাসা, জুলাসা মানে সভাসদ বৃন্দদেরকে বোঝানো হয়েছে, তার আশপাশে যারা বসে, বিভিন্ন সময় মিটিং হয় বা তার আশপাশে অনেক বড় বড় লোকেরা বসে, তো তাদেরকে তিনি জিজ্ঞেস করলেন, জুলাসাইহি তার সভাসদ বৃন্দকে জিজ্ঞেস করলেন, মা ফাআলা খুজাইমাতু ইবনু বিশরিন আল আসাদি। আসাদি বলা হয় তিনি বনু আসাদের, এই জন্য তাকে আল আসাদি বলা হয়। মূল নাম হচ্ছে খুজাইমা ইবনু বিশির। মা ফাআলা দ্বারা বোঝানো হচ্ছে কি খবর। আমরা যেরকম আরবিতে বলি মা খবরুকা, তো এটা হচ্ছে স্বাভাবিক আরবি। যেহেতু আলী তন্তাউই, উনি কিন্তু সাধারণ কোনো আরবি আদিব নয়, তিনি আরবির অনেক বড় মাপের একজন সাহিত্যিক, আরবি সাহিত্যের প্রাণ পুরুষ যাকে বলা হয়। তো তার আরবিগুলা অনেক সাহিত্যপূর্ণ, আমরা এগুলা পড়তে পারলে আমাদের আরবি অনেক অনেক উন্নত হবে ইনশাল্লাহ। তো এই জন্য ওনার কিতাবটা একটু আপনারা ভালো করে ধরার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এছাড়াও যাদের বুঝতে কষ্ট হয়, বুঝতে হবে আপনি আরবি নাহু সরফ কিংবা আরবির যেই বেসিক লেভেলের পড়া, এই ক্ষেত্রে আপনি অনেক দুর্বল, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কারো না কারো কাছে পড়তে হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ আরবি অনেকগুলো কোর্সও চলতেছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আশা করি কয়েকটা কোর্স করতে পারলে তখন আপনার আরবিটা উন্নত হয়ে যাবে, আপনি এই ক্লাসগুলো সহজেই ধরতে পারবেন। তো চলেন আমরা সামনে চলি। মা ফাআলা খুজাইমা ইবনু বিশরিন,
ইকরিমা আল ফাইয়াজ জিজ্ঞেস করছে যে হুজাইমা ইবনে বিশির আল আসাদের কি খবর, মা ফাআল অর্থ এখানে কি কি খবর, এটা একটা তাবির। ক্বালু তারা বলল মা ইয়ারাহু মিন্না আহাদুন, মা এখানে লার অর্থে, মা ইয়ারাহু আই লা ইয়ারাহু, তাকে দেখে না, মিন্না আমাদের থেকে, আহাদুন কেউ, আমাদের থেকে কেউ তাকে দেখে না, অর্থাৎ আমরা কেউ তাকে দেখি না, বাবর্থ এটা আর কি। ও লাআল্লাহু আলা সাফারিন, লাআল্লাহু, লাআল্লাহ মানে সম্ভবত, হু তিনি, সম্ভবত তিনি আলা সাফারিন সফরে আছেন। ক্বালা ওয়াহিদুম মিম্মান হাদর, ওয়াহিদ মানে একজন, মিম্মান মিন হচ্ছে থেকে, মিন আর মান দুইটা একসাথে মিম্মান হয়ে গেছে। তো মিম্মান হাদর, মিম্মান মানে ওই ব্যক্তিদের থেকে, হাদরা যারা উপস্থিত আছে বা উপস্থিত ওখানে আছে আর কি, সভাসদদের থেকে যারা উপস্থিত আছে। তো বাব অর্থ হবে কি উপস্থিতদের থেকে একজন, ওয়াহিদুম মিম্মান হাদর মানে কি উপস্থিতদের থেকে একজন। কলা বলে উঠল বাল হুয়া ফিল বালাদ, বরং তিনি শহরে আছেন, ওয়ালাকিন্নাহু কদ ইনতাহা, কিন্তু কিন্তু কদিন তা শেষ হয়ে গিয়েছে, এখানে হুটাকে ধরতে পারি আমরা এই যেটাকে, যে জমিরটা সাধারণত ওয়ালাকিন্না হু জমিরটা তার দিকেই ফিরতে পারবে, অর্থাৎ খোজাইমা, খোজাইমা ইবনে বিশির কদিন তাহা। তো কদিন তাহা দ্বারা বোঝানো হয়েছে কদিন তাহা মালহু, যে নিশ্চয় তার মাল, কিন্তু তার মাল শেষ হয়ে গিয়েছে। তো সাধারণত ইন্তাহা এই শব্দটা শুধু মাল শেষ হওয়া বোঝায় না, তিনি অনেক দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন এরকম অর্থও দেয়। যদিও ইন্তাহা অর্থ শেষ হওয়া, কিন্তু ইন্তাহার অর্থ এখানে কি দেবে, যে তিনি অনেক দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন, তার অর্থ সম্পদ শেষ হয়ে অনেক দুর্দশাগ্রস্ত অবস্থায় আছেন। লাকদ দাফানা নাফসাহু ফি দারিহি, লাকদ দাফানা তিনি নিজেকে দাফন করে ফেলেছেন, নাফসাহু নিজেকে দাফন করছেন কোথায়, ফি দারিহি তার ঘরে। তো ঘরে দাফন করার অর্থ বোঝানো হয়েছে কি, অর্থাৎ তিনি ঘরে তাকে আবদ্ধ করে রেখেছেন, মানে তার অর্থ সম্পদ হাতে নেই, তো কারো কাছে যে হাত পাতবে এটা তিনি ওরকম লোক নয়, এজন্য ঘরেই পড়ে আছেন। ওয়া আগলাকা আলাইহি বাবাহু, এবং তিনি আগলাকা বন্ধ করে দিয়েছেন, আলাইহি তার উপর, বাবাহু তার দরজা, অর্থাৎ তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। এটা হচ্ছে ভাব অর্থ। মূল অর্থ বললাম যে তিনি তার উপর তার দরজা বন্ধ করে দিয়েছেন, ভাবার্থ তিনি ঘরে নিজেকে রেখে দিয়েছেন এবং সে তার ঘরের দরজা বন্ধ রেখেছেন। ও হালাফা, এবং কসম করেছেন, লা ইয়াখরুজু হাত্তা ইয়ামুতা, মৃত্যু হলেও তিনি বের হবেন না, অর্থাৎ বের হবেন না বোঝানো হয়েছে কারো কাছে হাত পাতার জন্য বের হওয়া। ঠিক আছে, এখানে বের হবে না এর অর্থ এমন এটা নয় যে তিনি সারাক্ষণ ঘরে আবদ্ধ হয়ে পড়ে থাকেন, অর্থাৎ কারো কাছে কিছু চাওয়ার জন্য, ভিক্ষা করার জন্য তিনি মৃত্যু হলেও বের হবেন না। কলা, ওই যে আমির বলতেছে, ইকরিমা আল ফাইয়াজ তিনি বলতেছেন ওয়ালিমা ওয়াই হাক, আর কেন, হায় হায়। এখানে ওয়াই হাক দ্বারা বোঝানো হয় সাধারণত কোনো জিনিসের আফসোস প্রকাশ করার জন্য, হায় হায় অবস্থা, হায় হায় কি হলো এটা। ফাখব্বারাহু, খবরাহু, এখানে খবরটা ফেইল নয়, ফেইল হচ্ছে এটা, খবরের এখানে হচ্ছে এসএম। ফাখব্বারাহু, অতঃপর তিনি তাকে জানিয়ে দেয়, যে সভাসদবৃন্দের একজন যে কথা বলতেছে, ওই একজন তাকে তাকে হার মারতে ফিরেছে ইকরিমা আল ফাইয়াজ, ইকরিমা আল ফাইয়াজকে জানিয়ে দিয়েছেন খবর, তার অবস্থা, তার খবর, অর্থাৎ ওই ব্যক্তি তার খবর তাকে পরিপূর্ণ জানিয়ে দিয়েছেন। ক্বালা, তিনি বললেন আওয়ালাম ইয়াজিদ মুসাইদান আও মুওয়াসিয়ান, যে তিনি কি কোনো মুসাইদ সহযোগী, মুওয়াসিয়ান, মুওয়াসিয়ান মানে কি সহমর্মী, ওয়াসা ইউওয়াসি যার অর্থ হচ্ছে সহমর্মিতা প্রকাশ করা, অর্থাৎ মুসাইদান এটা বাবে মুফাআলা থেকে, যার অর্থ হচ্ছে কি সাহায্য করা। তাহলে আওয়ালাম ইয়াজিদ তিনি কি পাননি, মূলত আমরা আলাম ইয়াজিদ বললেও হতে পারে, কিন্তু এই ওয়া যেটা আছে ওয়াটা সাধারণত হামজা ইস্তেফহাম, হামজা ইস্তেফহামের সাথে ওয়াটা অনেক সময় আসে, আর হামজা ইস্তেফহাম আর লাম এই দুইটার মাঝখানে ওয়াটা অনেক সময় চলে আসে। আমরা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় পড়েছি আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা, এরকম অনেকগুলো আয়াত আছে দেখবেন আর লাম এই দুইটার সাথে ওয়াওটা কি ব্যবহৃত হয়। তাহলে আওয়ালাম ইয়াজিদ তিনি কি পান নাই মুসাইদান কোনো সহযোগী, আও মুওয়াসিয়ান কোনো সহমর্মী, কাউকে কি তিনি পান নাই। হাল কল্লাল আগনিয়া, ধনীরা কি কম হয়ে গিয়েছে, অর্থাৎ ধনীরা কি হ্রাস পেয়েছে। কলা, তিনি বললেন, তাহলে আগনিয়া হচ্ছে গনিয়ুদের বহুবচন, কল্লা আল কল্লু মাজদার, কল্লা ইয়াকিল্লু মিন বাবি দরবা, এটা জিন্সের দিক থেকে বলতে পারেন মুদাআফে সুলাসি। কলা, তিনি বললেন, লা আইয়ুহাল আমির, ওই যে যে সভাসদবৃন্দে যে লোকটা কথা বলতেছে তার সাথে তিনি বলতেছেন যে লা না, আইয়ুহাল আমির হে নেতা, ওয়ালাকিন কাল্লাল কুরামাউল আউফিয়া, বরঞ্চ হ্রাস পেয়েছে কারা, হ্রাস পেয়েছে কুরামা, কারিমুদের বহুবচন, কারিম মানে দানশীল, মানে দানশীলরা কমে গেছে, ধনীরা কমে নাই।
ধনী অনেকেই আছে কিন্তু কল্লাল কোরমা, দানশীলরা কমে গেছে। আল আউফিয়া, এবং স্নেহশীল, মানুষের প্রতি যে দয়ালু, স্নেহশীল, এরকম দানশীল লোকেরাই কমে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, ইন্নান নাসা ইয়াতাসাবাকুনা ইলা বিররিকা। ইন্নান নাসা, নিশ্চয় মানুষ, ইয়াতাসাবাকুনা ইলা বিররিকা, যে মানুষ, ইয়াতাসাবাকুনা, এর অর্থ কি? মানুষ দৌড়ে আসে, এগিয়ে আসে, ইলা বিররিকা, আপনার অনুগ্রহে, মানুষ আপনার অনুগ্রহে এগিয়ে আসে। ইয়াতাসাবাকুনা, তাসাবুক ফেল থেকে, যার অর্থ কি এগিয়ে আসা, ইলা বিররিকা আপনার অনুগ্রহে। ইদা দিকতা ইয়াওমান, যখন আপনি কোনোদিন অসহায় হয়ে পড়েন। আপনি যখন, দিকতা আদ-দাইকু মাজদার থেকে, দাকা ইয়াদিকু, যার অর্থ হচ্ছে কি অসহায় হয়ে পড়া, সংকটাপন্ন হওয়া। তাহলে আদ-দাইকু দাকা ইয়াদিকু, যার অর্থ হচ্ছে সংকটে পড়া, এটা পাবে দরবা থেকে। ইদা দিকতা ইয়াওমান, আপনি যদি কোনোদিন সংকটাপন্ন হয়ে পড়েন, তখন কি তারা আপনার অনুগ্রহে ছুটে আসে। ওয়াকানু ইয়ালামুনা, এই অবস্থায়, এই ওয়াওটা ওয়াও হালে, এই অবস্থা যে তারা জানতো, আন্না মালাকা, আন্না লাকা মালান আতিয়ান, যে আপনার আগত মাল আছে। এখানে আতিয়ান মানে আগত, তো আগত মাল দ্বারা বোঝানো হয়েছে আপনার ধনসম্পদ আছে, এরকম আপনার ধনসম্পদ আসবে আরো। ঠিক আছে, আসার মতো ধনসম্পদ আপনার আছে, এটা জেনেই তারা আপনার বিপদে আপনার সাহায্যে এগিয়ে আসে। ওয়া আন্নাহুম ইযা আসআফুকা, আর যখন তারা আপনাকে কি করে সাহায্য করে, ইসআফ মানে সাহায্য করা, আসআফা ইউসরিফু আল ইমদাদের অর্থে, বিমানাল ইমদাদ, যখন তারা আপনাকে কি করে সাহায্য করে, রাদাত্তা আলাইহিম মালাহুম, আপনি তাদের উপর তাদের মাল ফিরিয়ে দিবেন। অর্থাৎ আমি একজন ধনী লোক, আমার অর্থ সম্পদ আছে, এখন আমি বিপদে পড়েছি, তো আমার বিপদে কি করে আরেকজন ছুটে আসে। তো সে কেন ছুটে আসে? তার মনে ইচ্ছা থাকে যে আমি যেহেতু তার সাহায্যে এগিয়ে আসতেছি, তো আমি, সে আবার আমার সাহায্যে এগিয়ে আসবে, এটা এটা মনে করেই সে কি করে আপনার সাহায্য করে। তো এই এখন ওই যে সভাসদ, ওই লোকটা বলতেছে যে আপনি যখন বিপদে পড়বেন তখন মানুষ আপনার সাহায্যে ছুটে আসবে, কেন? আপনার সম্পদ আছে, আপনি আবার তাকে হেল্প করতে পারবেন, তাকে সহযোগিতা করবেন, তার মানে তার একটা স্বার্থ আছে এখানে। রদাত্তা আলাইহিম মালাহুম, যে আপনি তাদের জন্য আবার তাদের মালকে ফিরিয়ে দিবেন এক সময়। ও হাফিজ তালাহুম মারুফাহুম, এবং আপনি তাদের অনুগ্রহের কথা কি করবেন, স্মরণে রাখবেন। ফাইন রাও, আর যদি তারা দেখে, আন্নাকা কদ আহওয়াজতা হাকীকাতান, আপনি বাস্তবেই, আহওয়াজতা মানে অসহায় হয়ে পড়েছেন, মুহতাজ হয়ে পড়েছেন। আহওয়াজতা মিন বাবি ইফআল, আহওয়াজা ইউহি, আহওয়াজা ইউহবিজু, বা আহাজা হবে তখন, আহাজা ইউহিজু, আপনি বাস্তবে অসহায় হয়ে পড়েছেন। ওয়ালাম ইয়াবকা লাকা মালুন, আপনার উপর কোনো মাল নেই, ইউনতাযারু, যে মালের অপেক্ষা করা যায়, অর্থাৎ আসার মতো কোনো মাল আপনার কাছে আর নাই, আপনার কাছে সামনেও মাল আসতো না, এরকম অবস্থা হয়। ওয়ালাম ইয়াবকা লাকা মালুন ইউনতাযার, আপনার কাছে কি থাকার মতো বা আসার মতো কোনো মালও অবশিষ্ট নেই। লাম ইয়ালতাফিত ইলাইকা মিনহুম, তো তাদের কেউ আপনার দিকে কি করবে না, ভ্রুক্ষেপও করবে না। ইলতাফাতা ইয়ালতাফিতু সেরা হচ্ছে ইলা, যার অর্থ হচ্ছে ভ্রুক্ষেপ করা, তাকানো, তারা কেউ আপনাদেরকে ভ্রুক্ষেপও করবে না। মিনহুম, তাদের থেকে আহাদুন, কেউ। ইন্না সদাকাতা ইনদা আকসারিন নাসি তিজারা, যে সদাকা মানে দান, দান সাদাকা, এটা অধিকাংশ মানুষের কাছে, ইনদা আকসারিন নাস অর্থ কি, আকসারুন নাস মানে অধিকাংশ মানুষ, আর ইনদা আকসারিন নাস, ইনদাটা এজাফত হয়েছে অধিকাংশ মানুষের কাছে, অধিকাংশ মানুষের কাছে সাদাকা হচ্ছে তিজারা, ব্যবসা। ফাহুম ইউয়াদুনাকা, যে তারা আপনার বন্ধুত্ব তালাশ করে, তারা আপনার সাথে বন্ধুত্বের ভাব ধরে, আমালান আশায়, বিমালিক আপনার মালের আশায়। অর্থাৎ বর্তমানে মানুষের সাহায্য সহযোগিতাও কিন্তু একটা স্বার্থপরতা, সে সাহায্য সহযোগিতা আবার কিছু পাওয়ার জন্য। অথচ আমাদের সাহায্য সহযোগিতা সবকিছু হওয়া দরকার কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, তার থেকে কিছু পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। তাহলে ইউয়াদুনাকা, যে তারা আপনার সাথে বন্ধুত্ব দেখায়, আমালান বিমালিকা, আমালান মানে আশা, বিমালিকা আপনার মালের, আপনার মালের আশায়। আইয়াস্তাফিদু মিনহু ইয়াওমান, আইয়াস্তাফিদু বাব ইস্তিফাল থেকে, আল ইস্তিফাদাতু মাসদার, আইয়াস্তাফিদু তারা ইস্তিফাদা হাসিল করবে, উপকার লাভ করবে, মিনহু তার থেকে, তার থেকে মানে আপনার মাল থেকে, আপনার মাল থেকে উপকার হাসিল করবে, ইয়াওমান একদিন, তারা একদিন আপনার মাল থেকে উপকার
হাসিল করবে, আউ বিজাহিকা, অথবা আপনার সম্মানের দ্বারা, আইয়াস্তাঈনু বিহি, যে তারা এর দ্বারা সাহায্য অর্জন করবে, অর্থাৎ আপনার সম্মানের আশায়, আপনার কি এখানে অর্থ হচ্ছে মালিকের উপর, বিজাহিকা এটার অর্থ কার উপর, মালিকের উপর, অর্থাৎ আমালান বিজাহিকা, আপনার সম্মানের আশায়, জাহুন মানে সম্মান, সুখ্যাতি, আপনার সুখ্যাতির আশায়, আইয়াস্তাঈনু বিহি, যে তারা ওই সুখ্যাতির কি সাহায্য চাইবে, অর্থাৎ আপনার যে সুখ্যাতি আছে আপনাকে সহযোগিতা করলে ওই সুখ্যাতি তারাও কি লাভ করবে, তখন তারা বলতে পারবে যে আমরা অমুককে সাহায্য করেছি, অমুক ব্যক্তি। এই জন্য আইয়াস্তাঈনু বিহি বলতেছে যে আপনার সুখ্যাতির দ্বারা তারা সাহায্য চাইবে, এই জন্য তারা কি করে, বন্ধুত্বের ভাব দেখায়। আম্মাল হুব্বু ফিল্লাহ, আম্মাল হুব্বু ফিল্লাহ ফাযাকা মা লা তাকাদু তাজিদুহু ফিন নাস। আর হুব্বু ফিল্লাহ মানে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, ফাযাকা ওটাই, একটু আগে আমি যেটা বললাম, আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে ফাযাকা ওটা, মা লা তাকাদু তাজিদুহু ফিন নাস, ফাদাকা মা, আল্লাহর প্রতি ভালোবাসা হচ্ছে মা ওই জিনিস, দাকা দ্বারা বোঝানো হয়েছে আল হুব্বু ফিল্লাহ, মানে আল্লাহর প্রতি ভালোবাসা এটা হচ্ছে মা ওই জিনিস, লা তাকাদু তাজিদুহু, যেটা আপনি পাবেনই না, ফিন্নাসি মানুষের মধ্যে, যেটা আপনি মানুষের মধ্যে পাবেনই না বা পাওয়াই যায় না। তো এখানে লা তাকাদু তাজিদুহু, এই যে আফআল মুকাররাবা ব্যবহার করছেন লেখকে, কাদা ইয়াকাদু, আপনারা পড়েছেন আসা, কাদা, কারুবা, আওশাকা, এগুলো হচ্ছে আফআল মুকাররাবা। তো আফআল মুকাররাবার অর্থগুলো সাধারণত এরকমই হয় যে লা তাকাদু তাজিদু, আপনি পাবেনই না। যেমন আমরা অনেক সময় বলে যাই যে সেখানে আমি যাই না, তাহলে কি হবে, লা আকাদু আযহাবু ইলাইহি, আমি আমি কি এটা খাই না, আমি এটা একদম খাই না। কিভাবে বলবো, লা আকাদু আকুলুহু, আমি তার কথা শুনতেই পারি না, বা আমি তার কথা শুনি না, লা আকাদু আসমাউ কালামা। ঠিক আছে, তো এখানে বোঝানো হচ্ছে লা তাকাদু তাজিদুহু ফিন নাস, মানুষদের মধ্যে এটা পাওয়াই যায় না। তারপর আসেন আমরা সামনে চলি। ক্বাল আল আমির সদাকতা, আমির বলতেছেন যে সদাকতা, তুমি সত্যই বলেছো। ওয়া আমসাকা আন যিকরিহি ওয়া খাদা ফি গায়রি হাদিসিহি, আমির ওই যে আমির ফাইয়াজ, তিনি কেবল এতটুকু বলছেন যে তুমি সত্য বলেছো, এরপরে আর তার কথা উঠান না, তার কথা এই দেখেন কি বলতেছে, আমসাকা আন যিকরিহি, আমসাকার সাথে যখন আন আসবে তখন অর্থ বিরত থাকা, তিনি তার আলোচনা থেকে বিরত থাকলেন, আমসাকা ওই আমির, আমির ফাইয়াজ। ওয়াখাদ ফি গায়রি হাদিসিহি, এবং তিনি তার কথা ব্যতীত কি করলেন, লিপ্ত হলেন। মূল অর্থ হচ্ছে তিনি ভিন্ন কথায়, ফি গায়রি হাদিস মানে এখানে কি বোঝানো হচ্ছে, ভিন্ন কথায় লিপ্ত হলেন, মানে ভিন্ন প্রসঙ্গ তুলে ধরলেন, ভিন্ন প্রসঙ্গ তুলে ধরলেন। তাহলে খাদ, এটা আল খাউদ মাজদার থেকে খাদ ইয়াখুদু মিন বাবি নাসর, যার অর্থ হচ্ছে নিমগ্ন হওয়া। খাদ ফি গায়রি হাদিসে, তিনি অন্য কথায় মগ্ন হয়ে গেলেন, মানে ওর কথার আলোচনা তুলে নাই। ফাআজিবাল হাযিরুনা, উপস্থিত লোকেরা বিস্মিত হয়েছে। আজিবা মিন বাবি সামিআ, আল আজাবু মাজদার, আজিবা ইয়া আজাব। ওয়াকানু ইয়াজুন্নুনা, আর তারা ধারণা করছিল, ওই যে সভাসদবৃন্দ যারা আছে এরা ধারণা করতেছে, আন্নাহু ইয়াবআসু ইলাইহি, যে তিনি প্রেরণ করবেন তার কাছে, বিওয়াফদিন কোন প্রতিনিধি দল, আও অথবা ইয়ামুরু লাহু বিআতিয়াতিন, তার জন্য আতিয়া মানে দান, সাদাকা উপহার, উপঢৌকন, তার জন্য কোনো উপহার উপঢৌকন তিনি উপহার উপঢৌকনের নির্দেশ দেবেন। অর্থাৎ আমিরে যখন ওই ব্যক্তির হালত শুনছে, এখন সভাসদবৃন্দ ধারণা করছে যে আমিরে নিশ্চয়ই এখন তার জন্য ওয়াফদ কোনো প্রতিনিধি দল ইয়াবা আসু প্রেরণ করবেন, অথবা তার জন্য কোনো দান পাঠানোর নির্দেশ দেবেন, কিছুই বলতেছেন, আরেক কথা চলে গেছে। এই জন্য সবাই কি অবাক হয়েছে। আজিব আল হাজিরুন সালাসাতু আইয়ামিন বিলা তাআম, আর ওইদিকে দেখেন খুজাইমা এবং তার পরিবারের অবস্থা কি, যে 3 দিন বিলা তাআমিন, কোনো খানা নেই, খানা ছাড়া 3 দিন তাদের অতিক্রান্ত হয়েছে। ওয়াকানা কদ মাররা আলা খুজাইমা ওয়া ইমরাআতিহি সালাসাতু আইয়ামিন, যে খুজাইমা এবং তার স্ত্রীর উপর কদ মাররা অতিক্রান্ত হয়েছিল, কানা কদ মাররা অতিক্রান্ত হয়েছিল, সালাসাতু আইয়ামিন 3 দিন, লাম ইয়াযুকা, আযাউকু মাসদার, যাকা ইয়াযুকু, যার অর্থ হচ্ছে চাখা, আস্বাদন করা, খাওয়া, স্বাদ নেওয়া, ফিহা, যে 3 দিনে, এখানে হারমার্জা ফিরেছে সালাসাতু আইয়াম, যে 3 দিনে তারা স্বাদ নেয় নাই, শাইয়ান কোনো কিছু, মানে কোনো কিছু স্বাদে নেয় নাই, খাওয়া তো দূরের কথা, স্বাদই নিতে পারে নাই।
ওয়াকানা মানজারু যাওজাতিহি, এবং তার স্ত্রীর দৃশ্য ছিল ওয়াহিয়া জাইআতুন মুজাআতুন, জাইআ মানে ক্ষুধার্ত, মুজাআ মানে বেদনা ক্লিষ্ট, মানে তার স্ত্রীর দৃশ্য এই অবস্থা, এখানে ওটা হালিয়া, এই অবস্থা যে তিনি ক্ষুধার্ত ও বেদনা ক্লিষ্ট, তার এই স্ত্রীর দৃশ্যটা আসাদ্দা আলাইহি, তার কাছে কঠিন ছিল। মানে ওই যে এই খুজাইমার কাছে আসা, আলাইহির হারমার জায়গায় খুজাইমা, মানে খুজাইমার কাছে আসাদ্দা অনেক কঠিন ছিল, মিন জুইহি ওয়া ওয়াজাইহি, তার ক্ষুধার্ত এবং ব্যথার চেয়ে, অর্থাৎ দুজনেই তো ক্ষুধার্ত। তো হোজাইমার কাছে তার স্ত্রীর যে স্ত্রীর ব্যথা বেদনা, ক্ষুধার কষ্টটা তার কাছে অনেক কঠিন, তার নিজের কি ক্ষুধা ব্যথা বেদনার চেয়ে। অর্থাৎ আমরা সাধারণত এমনই হই যে আমার ছেলে যদি খাইতে না পারে আমার কাছেই খারাপ লাগে, ঠিক আছে, বেশি খারাপ লাগে আমার কাছে, দেখা গেছে আমিও খাইতে পারি নাই, আমার ক্ষুধার চেয়ে তার কাছে, তার ক্ষুধাটা কি আমার কাছে বেশি প্রাধান্য পায়। ওয়াকানা ইয়াদফাউহু হুব্বুহু ইয়াহা, হুব্বুহু মানে তার ভালোবাসা, হারমানজা কার দিকে ফিরেছে, হুজাইমার দিকে, আর এই হাটা, ইয়াহাটা তার স্ত্রীর দিকে, মানে তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা, হু তাকে কি তাকে প্রেরণ করছিল, তাকে বের করে দিচ্ছিল, দাফা, তাকে কি বের করে দিচ্ছিল কোথায়, বের করে দিচ্ছিল ওয়াশাফাকাতুহু আলাইহা, এবং তার প্রতি তার স্নেহ, এখানে বলতে পারে যে তার প্রতি তার ভালোবাসা তাকে ঠেলে দিচ্ছিল, ওয়াশাফাকাতুহু আলাইহা, এবং তার প্রতি তার স্নেহ, মানে এই পুরোটা হচ্ছে তার ফাইল, হুব্বুহু ইয়াহা ওয়া শাফাকাতুহু আলাইহা, তার প্রতি তার ভালোবাসা এবং তার প্রতি তার স্নেহ, শাফকত স্নেহ, তাকে ঠেলে দিচ্ছিল ইলাল খুরুজি ওয়াল লুজুই, বের হওয়া এবং আশ্রয় নেওয়ার দিকে। কোথায় বের হওয়া, আশ্রয় নেওয়া, ইলা ওয়াহিদিন, কোন একজনের কাছে, মিম্মান কানা কদ তাওয়াকা বিজামিলিহি আগনাকাহুম, এই মিম্মান কানা কদ তাওয়াকা বিজামিলিহি আগনাকাহুম, এগুলো হচ্ছে একটা পরিভাষা, অর্থাৎ ওই এমন এক ব্যক্তির দিকে, ঠিক আছে, ব্যক্তির দিকে যার গলা, এখানে জামিল মানে হবে গলা, যার গলায় তিনি কি, বা যাদের গর্দানে, আনা কহম, মিম মান, মান মানের দিকে ফিরেছে, হুমটা, মানে ওই সকল ব্যক্তিদের থেকে একজনের কাছে, যাদের গলায় তিনি কি করেছেন, অনুগ্রহের বেড়ি, এখানে জামিল মানে অনুগ্রহ, যাদের গলায় তিনি অনুগ্রহের বেড়ি পড়িয়েছেন, ঠিক আছে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যাদের উপর এই খুজামে একসময় অনুগ্রহ করছে, তাদের কারো একজনের কাছে যাওয়া, বের হওয়া, ও লুজু আশ্রয় নেওয়া, এটার প্রতি তাকে কি করছে, উদ্বুদ্ধ করতেছে, ঠেলে দিচ্ছে। আবারও বলতেছে অর্থটা দেখেন, তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা এবং স্নেহ তাকে ঠেলে দিচ্ছিল, যাদের গলায় তিনি অনুগ্রহের বেড়ি পড়িয়েছেন, এক কথায় যাদের উপর তিনি অনুগ্রহ করেছেন তাদের কারো কাছে গিয়ে আশ্রয় নেওয়া, বের হওয়ার প্রতি তাকে ঠেলে দিচ্ছিল, অর্থাৎ ওদের কাছে গিয়ে কিছু চাওয়া, যে একসময় তো তোদেরকে আমি অনুগ্রহ করেছি, এখন তোরা আমাকে সাহায্য কর, এটার দিকে তাকে ঠেলে দিচ্ছিল, কিন্তু তিনি তো গায়রত ওয়ালা লোক, কারো কাছে কিছু চাইতে পারেন না। আবারও বলতেছি, তার প্রতি তার ভালোবাসা এবং তার প্রতি তার স্নেহ তাকে তাকে ঠেলে দিচ্ছিল, যাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন তাদের কারো কাছে বের হওয়া এবং আশ্রয় নেওয়ার প্রতি তাকে ঠেলে দিচ্ছিল। আও ইউতালিবু মান, অথবা তিনি ওই ব্যক্তির কাছে তলব করবেন, তলব মানে চাওয়া এখানে, ঠিক আছে, কিছু চাওয়া, ভিক্ষা করা, খোঁজা, তলব করবেন, লাহু দাইনুন আলাইহিম, যাদের উপর তার কি আছে, ঋণ আছে, অর্থাৎ তিনি তো ঋণী ব্যক্তি, ঠিক আছে, অর্থাৎ যাদের যাদের কাছে তার ঋণ আছে এদের কাছে গিয়ে কিছু চাওয়ার প্রতি তাকে ঠেলে দিচ্ছিল, ওই আগের সাথে সম্পর্ক। এখানে ইউতালিবুর ফাইলও কিন্তু মানের দিকে ফিরেছে, মান কানা কদ তাওয়াকা বিজামিলিহি আগনাকাহুম আও ইউতালিবু, অথবা যাদের উপর তার ঋণ আছে তাদের দিকে, ওয়ালাম ইউআদ্দু লাহু শাইআন মিন দুয়ুনিহি আলাইহিম, এবং ওয়ালাম ইউআদ্দু লাহু শাইআন মিন দুয়ুনিহি আলাইহিম, এবং তিনি তার ঋণ থেকে তাদের কাছে কোনো কিছুই আদায় করেন নাই, অর্থাৎ তাদের উপর তো তার ঋণ আছে, তো ওই ঋণের থেকেও তিনি কিছু আদায় করেন না, আবার আদায় না করার উপর তিনি কিছু কি চাইতে পারবেন, বলেন, চাইতে পারবেন না। এই জন্য বলতেছে যে ওই ব্যক্তির কাছে ইউতালিবু, মানে ওই ব্যক্তির কাছে কিছু চাইবেন যাদের উপর তার ঋণ আছে, এবং
তিনি ওই তার ঋণ সমূহ থেকে মিন দুয়ুনি তার ঋণ সমূহ থেকে আলাইহিম তাদের কাছে শাইআন কোনো কিছু আদায় করেন নাই। এক কথায় তিনি ঋণগ্রস্ত। খুজাইমা কি ঋণগ্রস্ত। তো তিনি যাদের থেকে ঋণ নিয়েছেন তাদের কাছে কিভাবে গিয়ে তলব করবেন, এটাই বলতেছে যে তিনি তাদের ঋণের কিছুই আদায় করেন নাই। সুম্মা তামনাউহু ইজ্জাতু নাফসিহি, অতঃপর তামনাউহু তাকে বাধা দেয়। তামনাউ মানাআ ইয়ামনাউ বাবে ফাতাহা, তামনাউর ফাইলকে ইজ্জাতু নাফসিহি, যে তাকে বাধা দেয় ইজ্জাতু নাফসিহি, তার আত্মমর্যাদা। ইজ্জাতু নাফস শব্দের অর্থ হচ্ছে আত্মমর্যাদা, কি আত্মমর্যাদা। ও কারামাতহু তার সম্মান, আলাইহি এটার উপর, মানে এই কাজের উপর, উপরে যে কাজ অর্থাৎ তার এই, যাদের উপর তার ঋণ আছে তাদের কাছে যাওয়া, কিংবা যাদের উপর তিনি অনুগ্রহ করেছেন এদের কাছে যাওয়া, এটা খারাপ দেখা যায়। আচ্ছা, কোথায় গেল? ও কারামাতুহা আলাইহি, এই কাজের উপর তার সম্মান আত্মমর্যাদা তাকে বাধা দেয়। আইয়া মুদ্দা ইয়াদাহু, যে তিনি তার হাতকে প্রসারিত করবেন বিসুআলি চাওয়ার দ্বারা, ইলা আমার ওই ব্যক্তির কাছে, মানে ওই ব্যক্তির কাছে চাওয়ার দ্বারা। কানা ইয়ামুদ্দুহু ইয়াদাহু ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাইহিম বিল মালি, যার হাত তাদের কাছে কি সম্প্রসারিত করে, বিল মালি মালের দ্বারা। অর্থাৎ ওই ব্যক্তির কাছে কিছু চাইতে, তার হাত সম্প্রসারিত করতে তিনি তাকে বাধা দেয়, তার আত্মমর্যাদা। ওই ব্যক্তিদের কাছে কিছু চাইতে, কান মান কানা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাইহিম বিল মালি, যাদের কাছে তার হাত কোনো মালের জন্য সম্প্রসারিত করবে, অর্থাৎ যাদের তাদের কাছে তার হাতকে কোনো মালের জন্য সম্প্রসারিত করবে, এরকম এটা করতে তার কাছে কি হয়, তাকে বাধা দেয় তার আত্মমর্যাদা। আবার খেয়াল করেন বাক্যটা, তুম্মা তামনাহু ইজ্জাতু নাফসিহি ওয়া কারামাতুহা আলাইহি, তার আত্মমর্যাদা এবং সম্মান এই কাজের উপর তাকে বাধা দেয়। আইয়া মুদ্দা ইয়াদাহু বিসসুআলি ইলা মান, যে তিনি প্রশ্ন করার দ্বারা ওই ব্যক্তির কাছে তার হাতকে সম্প্রসারিত করবেন। মান, যে ব্যক্তি, মানে যে ব্যক্তি নিজের হাতটা তাদের কাছে কি সম্প্র- মান কানা ইয়ামুদ্দু ইয়াদাহু, যে ব্যক্তির হাত সম্প্রসারিত করত তাদের কাছে, বিল মালি মালের দ্বারা। অর্থাৎ ওই ব্যক্তি যার কাছে হাত পাতবে, সেই অন্যদের কাছে কি করে, মালের জন্য হাত সম্প্রসারিত করে। ও আইয়াতলুবা মিম্মান, অথবা ওই ব্যক্তির থেকে তিনি কি করবেন, তলব করবেন, চাইবেন। মান কানু হুম ইয়াতলুবুনা মিনহু, যারা তার থেকে কি করে, তলব করে। অর্থাৎ এমন ব্যক্তির কাছে চাইবে যারাই ওই খোজাইমার কাছে কি করে, তলব করে। এমন ব্যক্তির কাছে কিভাবে চাইবেন, ফায়ুসিরু আইয়ামুতা, তাই তিনি মৃত্যু বরণকেই প্রাধান্য দিচ্ছেন। ওয়াহুয়া কারিমুন, এই অবস্থায় যে তিনি অনুগ্রহশীল। আলা আইয়া আইসা আইসাতাল মাজাল্লাতি ওয়াল হাওয়ানি, যে তিনি জিল্লতি, মাজাল্লা মানে কি লাঞ্ছনা এবং দুর্দশা, লাঞ্ছনা এবং দুর্দশার বেঁচে থাকার ওপর সম্মানের সহিত, ওয়াহুয়া কারিমুন মানে সম্মানের সহিত মৃত্যুবরণ করাটাকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। আইয়ামুতা ওয়া হুয়া কারিমুন, এটার অর্থ আমরা আলাদাভাবে তুলবো। ফায়ুসিরু আইয়ামুতা ওয়া হুয়া কারিমুন, মানে সম্মানের সহিত, এখানে ওয়াটা ওয়া হালিয়া, সম্মানের সহিত মৃত্যুবরণ করাকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। আলা আন, ওই জিনিসের উপর, আইয়া আইসা আইসাতাল মাদাল্লাতি ওয়াল হাওয়ানি, যে লাঞ্ছনা এবং দুর্দশার জীবনের মানে লাঞ্ছনা এবং দুর্দশার জীবনের চেয়ে, লাঞ্ছনা এবং দুর্দশার সাথে বেঁচে থাকার উপর তিনি সম্মানের সহিত মৃত্যুবরণ করাকেই কি করতেছেন, প্রাধান্য দিচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের দরজটা শেষ করেছি। তো আপনারা পুরো দরজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আসলে পর্ব পর্ব করে যাওয়ার অর্থ হচ্ছে যাতে একটা গল্প অনেক লং টাইম না হয়ে যায়, ঘন্টা পার না হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমরা পর্ব আকারে দিচ্ছি। তো গল্পগুলো কেমন লাগতেছে, কোনো কিছু অস্পষ্ট হলে অবশ্যই জানাবেন। এখানে একটা বাক্য আমি আবার বলে শেষ করে দিচ্ছি, সুম্মা তামনাহু ইজ্জাতু নাফসিহি ওয়া কারামাতুহা আলাইহি, অতঃপর তার আত্মমর্যাদা, ইজ্জাতু নাফসিহ মানে কি আত্মমর্যাদা, ও কারামাতুহা আলাইহি এবং তার সম্মান, তার আত্মমর্যাদা এবং তার উপর আত্মমর্যাদার যে সম্মান আছে, এখানে হার মার্জা ফিরেছে কার উপর, ইজ্জতের উপর বলতে পারেন, ঠিক আছে।
তার আত্মমর্যাদা, এবং এখানে অথবা আমরা বলতে পারি হার মর্যাদা তার স্ত্রীর দিকেও ফিরাতে পারি, ঠিক আছে, যে তার আত্মমর্যাদা এবং তার কাছে তার স্ত্রীর যেই কারামা সম্মান, এই জিনিসটা তামনাহু তাকে বাধা দেয় আইয়া মুদ্দাইয়াদাহু বিসুআলি, যে তার হাতকে ভিক্ষা করার জন্য, কিছু চাওয়ার জন্য প্রসারিত করতে, ইলা মান ওই ব্যক্তির কাছে, কানা ইয়ামুদ্দু ইয়াদাহু, যে লোকটা স্বীয় হাত, এখানে ইয়াদাহুর হারমার যে মানের দিকে, যে লোকটা তার হাত প্রসারিত করত, ইলাইহিম তাদের কাছে, বিল মালি মালের দ্বারা, অর্থাৎ যেই লোকটা নিজের হাতকে অন্যদের কাছে প্রসারিত করে, আরেকজনের কাছে যে চায়, তো চায় সে কি হয়, ধনী হয়ে হয়, ও ধনী হয়েছে বা তার অর্থ সম্পদ আছে, এই ব্যক্তির কাছে আমি কিভাবে চাই, যে নিজেই অন্যের কাছে চায়, তার মানে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। দুনিয়ার বেশিরভাগ মানুষই কি করে, অন্যের কাছে চায় বা ট্যাক্স নেয়, এজন্য চাইতে হবে একজনের কাছে, আল্লাহর কাছে। এজন্য আমরা যত অসহায় অবস্থায় পড়ি না কেন, কখনো কারো কাছে হাত পাতা উচিত হবে না। আল্লাহ তালা আমাদের সবাইকে এটা বুঝার তৌফিক দান করুন। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এটা শেয়ার করে দেবেন একটু পারলে, আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন লিঙ্কটা, বা বিভিন্ন গ্রুপে, তাহলে অনেক ভাই কিন্তু এখান থেকে ইস্তেফাদা গ্রহণ করতে পারবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।